সংক্ষিপ্ত আলোচনার বক্তব্যের বিষয় হচ্ছে প্রতিবেশীকে কষ্ট প্রদানকারী। যারা প্রতিবেশী কষ্ট প্রদান করে, যারা প্রতিবেশী কষ্ট দেয়, তারা জান্নাতে যেতে পারবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। প্রতিবেশী নিকট হোক অথবা দূর হোক, আত্মীয় হোক অনাত্মীয় হোক, হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক নাসারা হোক, যেই হোক না কেন, সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করা, খোঁজ খবর নেওয়া জরুরি। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলেছেন, যে সমস্ত পাপ করলে, যে সমস্ত কাজ করলে মানুষ জান্নাতে যেতে পারবে না, যে সমস্ত কাজ করলে মানুষের ঠিকানা হবে জাহান্নাম, যে সমস্ত পাপ করলে, যে সমস্ত কাজ করলে মানুষ জান্নাতে যেতে পারে না, তার অন্যতম একটি হচ্ছে প্রতিবেশীকে কষ্ট প্রদানকারী। যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, তারা জান্নাতে যেতে পারবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব যে কোনো অবস্থায় তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের কষ্ট দেওয়া যাবে না, তাদের সঙ্গে সৎ আচরণ করতে হবে। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসা 4 নম্বর সূরা 36 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানদেরকে লক্ষ্য করে বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, তার ইবাদতে কাউকে শরীক করিও না, কাউকে অংশের স্থাপন করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা, যারা তোমাদের নিকট আত্মীয় রয়েছে এদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম যারা রয়েছে, মিসকিন যারা রয়েছে, এদের সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা, যারা তোমাদের নিকট প্রতিবেশী রয়েছে এদের সাথে সৎ আচরণ করো। ওয়াবিদিল কুরবা ওয়াল জারিদিল কুরবা, নিকট আত্মীয় যারা রয়েছে, নিকট প্রতিবেশী যারা রয়েছে এদের সাথে সৎ ব্যবহার করো। ওয়াল জারিদিল জুনুবি, দূর প্রতিবেশী যারা রয়েছে এদের সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। অসহিবিল জামবি, তোমাদের যারা সহপাঠী রয়েছে এদের সাথে ভালো আচরণ করো। ওয়াবিলিস সাবিল, যারা পথিক রয়েছে এদের সাথে ভালো আচরণ করো। ওয়া মা মালাকাত আইমানুকুম, যারা তোমাদের অধীনস্থ রয়েছে, দাস দাসী আছে, এদের সঙ্গে কম আচরণ করো, ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় যারা অহংকারী, যারা দাম্ভিক, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে পেশ করেছেন যে এই সমস্ত ব্যক্তিদের সাথে কেমন আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো এবং তার সাথে শরীক করিও না, শিরিক করিও না। কথাটি পাশাপাশি। তার মানে পৃথিবীতে এমন মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করা বড় শিরিক করে। পৃথিবীতে এমন মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করা বড় শিরিক করে। সেজন্য তো আমরা কিছু মানুষদেরকে দেখি যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, একদিকে মসজিদও সিজদা দেয়, অপরদিকে মাজারে সিজদা দেয়। এই জন্য তো আমরা অনেক মুসলমানদেরকে দেখি তারা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। মসজিদ থেকে বের হলে দেখি গলায় তাবিজ, হাতে তাবিজ। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান। খেয়াল করেন শব্দের দিকে, প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরের সিগা নিয়ে এসেছেন, তারপর নাহির সিগা নিয়ে এসেছেন। যারা আমরা আরবি গ্রামার বুঝি তারা বুঝবো, আমর মানে আমরুল উজুব, আমরটা ওয়াজিবের অর্থে ব্যবহার হয়। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করলেন, নাহির সিগা নিয়ে এসেছেন, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, আল্লাহর শিরিক করিও না। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। দুই, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। তিন, যারা আত্মীয় রয়েছে এদের সাথেও ভালো ব্যবহার করতে হবে, কম আচরণ করতে হবে। চার,
এতিম যারা রয়েছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। 5 মিসকিন যারা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। 6 নিকট প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে সৎ আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। 7 দূর প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, কর্ম আচরণ করতে হবে। 8 যারা সহকর্মী রয়েছে, বন্ধু যারা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। 9 পথিক যারা রয়েছে, পথিক তাদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো ব্যবহার করতে আদেশ করেছেন। 10 তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা তোমাদের অধীনস্থ রয়েছে, দাস দাসী রয়েছে, এদের সাথে ভালো ব্যবহার করো। 10টার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই সমস্ত ব্যক্তিদের সাথে আচরণ করে না, ভালো ব্যবহার করে না, এরা হচ্ছে অহংকারী, এরা হচ্ছে দাম্ভিকতা দেখায়। আর যারা অহংকারী, যারা দাম্ভিকতা দেখায়, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না। অত্র আয়াতে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা যে প্রতিবেশীকে মূল্যায়ন করুন, প্রতিবেশীর সঙ্গে কমল আচরণ করুন, প্রতিবেশীকে কষ্ট দিয়েন না, প্রতিবেশীকে খোঁজ খবর নেন, তাদের সাহায্য করেন সাধ্য অনুযায়ী। এমন কাজ করা যাবে না যেটার মাধ্যমে তারা কষ্ট পায়, এমন কাজ করা যাবে না যেটার মাধ্যমে তারা কষ্ট পায়। যদি তারা কষ্ট পায় এমন কোনো কাজ করি তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যারা পিচ্চি বাচ্চা রয়েছে কথা বলে না, কেউ একে অপরের কথা বলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের হাদিস নাম্বার 4243 অর্থাৎ 4243 নম্বর হাদিস। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা উভয় হাদিসটা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন, মা ইউসিল বিল জারি হাত্তা যানাতু আন্নাহু সাইয়ুরিথুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি আমাকে প্রতিবেশীর ব্যাপারে অবিরত উপদেশ দিতে থাকতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে অবিরত উপদেশ দিতে থাকতেন। হাত্তা যানাতু, এমনকি আমি ধারণা করলাম, কখন জানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুহাম্মদ আপনি আপনার সম্পদ থেকে আপনার প্রতিবেশীকে অংশীদার বানিয়ে দেন। কথা তো বোঝাতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে ওসিয়ত করেন, এত বেশি কথা বলেন, আমি মনে করতাম কখন জানো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলে, মুহাম্মদ আপনার যে 2 লক্ষ টাকা আছে, 2 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা আপনার প্রতিবেশীকে দান করেন, আপনার 2 কাঠা জমি আছে, 1 কাঠা আপনার প্রতিবেশীকে দিয়ে দেন। কখন যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাকে বলে। এটা আমার টাকার কথা কিন্তু নাই, কিন্তু আমি বোঝানোর জন্য বললাম, আবার ভুল বুঝিয়েন না যে ওই সময় শিখে টাকা ছিল 2 লক্ষ টাকা, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে বললাম। যদি 2 লক্ষ টাকা থাকে কখন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আপনি 1 লক্ষ টাকা আপনার প্রতিবেশীকে দিয়ে দেন। মানে এত বেশি প্রতিবেশীর কথা আমাকে বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেন, কিসের জন্য? যাতে আমরা সেখানে শিক্ষা গ্রহণ করতে পারি, উপদেশ গ্রহণ করতে পারি, যাতে করে আমরা প্রতিবেশীকে মূল্যায়ন করতে পারি। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের হাদিস নাম্বার 4243 নম্বর হাদিস। হাদিস কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস করে এবং পরকালের প্রতি বিশ্বাস করে, ফালা ইউযি জারাহু, সে প্রতিবেশীকে কষ্ট প্রদান না করে। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস